মিনাকুস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বিফ বিরিয়ানি রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে হাফ কেজি মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, গরুর মাংস। আর এর মধ্যে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট, লবণ 1 চামচ, তারপরে রাঁধুনি বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে ভালো মতো মাংসটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। আমি এর আগে ভিডিওটা করতে নিয়েছিলাম, ভিডিওটা আমার কেটে গেছে, ম্যারিনেট করে রাখছি। আর এখানে আছে হাফ কাপ পেঁয়াজ আর 2টা বড় বড় আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। রোজার দিনে, রোজার শেষে এরকম বিফ বিরিয়ানি খেতে অনেক সুস্বাদু ও মজা হয়। বাচ্চারা বড়রা সবাই খেতে পছন্দ করে, আপনারাও বাসায় বানাবেন। এখন এই মাংসটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি রাইস কুকারে মাংসটা কুক করে নিব। মরিচের গুঁড়া দিতে আমি ভুলে গেছি, এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ভালো মতো মাংসের সাথে মরিচের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। আপনারা ঝটপট এভাবে রাইস কুকারে মাংস বসিয়ে দিয়ে বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আর বিরিয়ানির জন্য নিব হাফ কেজি চাল, পোলাও চাল। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবং মাংসটা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি রাইস কুকারে মাংসটা বসিয়ে দেব। মাংসটা বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। কুকারটা আমি অন করে দিচ্ছি, মাংসটা হতে থাকুক। ঢাকনাটা আমি উল্টিয়ে মাংসটা নেড়ে দিচ্ছি। কারণ আমি বিরিয়ানি রান্না করার জন্য হাফ কেজির বেশি পোলা চাল ধুয়ে পরিষ্কার করে ঝারিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য। এখন আমি একটা পাতিলে রান্না করছি, একটা পাতিল বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়েছি পরিমাণ তেল। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি, ব্রাউন কালার করে বেরেস্তা করে নেব। গ্যাস ওভেনে বিরিয়ানি অথবা পোলাও তেমন একটা ভালো হয় না। যদি রাইস কুকারে আমি বসিয়ে দিব বিরিয়ানিটা, তাহলে আমার বিরিয়ানিটা অনেক সুন্দর হবে আর ঝরঝরে হবে। এছাড়া আমি রাইস কুকারে পাতিলে আমি বিরিয়ানিটা রান্না করছি। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। এখন দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। চালটা আমি ভালো করে ভেজে নেব। যত ভালো করে চালটা ভাজা যাবে, রান্নাটা তেমন সুস্বাদু হবে। চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। থেকে মাংসটা আমার হয়ে আসছে। পোলাও চালটার মধ্যে আমি আরও 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণ যত বেশি হবে খেতেও তেমন স্বাদ ভালো লাগবে। 2 চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। এটাকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসটা হয়ে গেলে আমি এটা বসিয়ে দেবো রাইস কুকারে। এই মাংসটা আমি একটু নেড়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে নেড়ে দিচ্ছি। আলুগুলো 80% সিদ্ধ হলে আমি মাংসের ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে আমি পোলাও চালটা বসিয়ে দেবো। রাইস কুকারে ঝটপট পোলাও বিরিয়ানি রান্না করা যায়। চুলার মধ্যে রান্নতে গেলে আরও ঝামেলা হয়। তার জন্য আমি রাইস কুকারে বেশিরভাগ সময় এগুলি রান্না করি। বিরিয়ানি পোলাও চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়টা মরিচ, শুকনো মরিচ, কাঁচা মরিচ। মাংসটা আমার রান্না হয়ে গেছে। দেখতেছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলবো। আলুটা সিদ্ধ হয়ে আসছে, আমি মাংসটা নামিয়ে ফেলবো। আমার দই নেই, এই জন্য আমি গুঁড়ো পানিতে মিশিয়ে এখন আমি লেবু দিয়ে একটু দইয়ের মতো বানিয়ে নিচ্ছি। দই না থাকলে লেবু দুটোর সাথে লেবুর রস মিশিয়ে দইয়ের মতো বানিয়ে নেওয়া যায়। রান্না করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। টোটাল আমি 6 কাপ পানি দেবো। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ। দুই কাপ ছিল সেটা 2 কাপ দিলাম। মোট টোটাল 4 কাপ দিলাম। আমি আরও 2 কাপ দিব। 1 কাপ, 5 কাপ, হাফ কাপ, আর দইটা দিব হাফ কাপ। টোটাল 6 কাপ পানি দিলাম। দইটা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দেবো। চুলার রাইস কুকারে আমি বসিয়ে দিব পোলাও চালটা। আর হাফ চামচ পরিমাণ লবণ। কড়াটা বসিয়ে দিয়েছি, করে দিয়েছি। আমার বাগানের গাছ থেকে একটা পোলাও পাতা আমি নিয়ে নিচ্ছি। একটা পোলাও পাতা নিয়ে নিচ্ছি দেওয়ার জন্য পোলাওর সাথে। এই যে একটা পাতা নিয়ে নিলাম। পাতাটা আমি টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি একটু নেড়েও দিচ্ছি।